হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরা লাভ সাবির চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম ফুলটু ফাটাক। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর যারা যারা পুরনো তারা এরকমই ভালোবাসা দিতে থাকো। সকাল সকাল রান্নাটা সেরে নিলাম, লোটে মাছ আর ডাল। শ্বশুরের জন্য গোটা গোটা লোটে তুলে রেখেছিলাম, উনি গোটা লোটের ঝোল খেতে খুব ভালোবাসে। আর এখানে দেখো অর্ধেক লোটে মাছ রান্না করেছি আর অর্ধেক লোটে মাছ ধুয়ে রেখে দিয়েছি। তার সাথে বাবা এনেছে কাতলা মাছ, ভোলা মাছ, মাংস। এগুলো সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে এখন ফ্রিজে তুলে রাখবো। প্রতিদিন বের করবো আর রান্না করব। বাবা একবারে বাজার করে রাখে, যেহেতু বাবা ব্যস্ত থাকে প্রতিদিন বাজার যেতে পারে না। আর সবজিপাতি মশলাপাতি এগুলো লাগলে টুকটাক দোকান থেকে আমরা বলে নিয়ে আসি, বাবা পরে টাকা দিয়ে দেয়। একটু সলিড চিকেন সরিয়ে রেখেছি, কারণ একটু চিকেন রোল বা চাউমিন বানাতে লাগে। রান্না বান্না ঘরের কাজ বাজ সেরে এখন বেরিয়ে পড়েছি পার্লারের উদ্দেশ্যে। পার্লার ঠিক না, আমার মার সাথে যেই দিদি কাজ করে আর কি, হেয়ার স্টাইলিস্ট যিনি, ওনার বাড়িতে যাব। দিদির বাড়িতে গিয়েই ফেসিয়াল, হেয়ার কাট এগুলো করে নেব। আর এই বছর মা আমাকে করাতে পারেনি, কারণ মা প্রচুর ব্যস্ত। মার টাইম হয়ে উঠছে না, মার টাইম হচ্ছে তো আমার টাইম হচ্ছে না, আমার টাইম হচ্ছে তো মার টাইম হচ্ছে না। হেয়ার কাট কমপ্লিট হবার পরে আমি ফেসিয়াল করেছিলাম পার্ল গোল্ডের। ফেসিয়াল কমপ্লিট হওয়ার পর মুখের মাস্কটা লাগিয়েছিলাম অরিফ্লিমের। আর আমার ব্যাক সাইডটা মানে পিঠের পোর্শনটা আমি গোল্ডে স্কার্ফ আর মাসাজ ক্রিম দিয়ে করেছিলাম। প্রোডাক্ট সম্পূর্ণই আমার ছিল। আর ফেসিয়াল করার আগে থ্রেডিংটা করে নেব ফোরহেড আর আপার লিপস। এই কদিন এত গরম পড়েছে না বন্ধুরা, মানে ঘাম মুছতে মুছতে না আমার আপার লিপ পোর্শন আর চোখের পাতার উপরটা পুরো কালশিটে পড়ে গেছিল ঘাম মুছতে মুছতে, জানো। মানে মুখের পুরো বিতিখিচড়ি অবস্থা। মানে ফেসিয়াল না করে আমি থাকতেই পারছিলাম না, এমন স্কিনের অবস্থা হয়ে গিয়েছিল। ভেবেছিলাম তো এই পুজোতে কোনো কিছুই করব না, তারপরে দেখলাম সবই বৃথা। অত চিল্লে চাললে মিছিল ডেকে জড়ো হয়ে কোনো লাভ হবে না আমাদের এই পরিবেশে। একটা কথা বুঝে গেছি, বিপদে পড়লে নিজেরটা নিজেই দেখে নিতে হবে। যদি বাঁচার হয় লড়াই করে বাঁচবো, আর যদি হেরে যাই, মনে হয় যে না আমি এই যুদ্ধে পরাজিত হব, তবে যে আমাকে আঘাত করছে বা কষ্ট দেবে তাকে নিয়ে মরবো। এটাই এখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তো দিদির বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে ফিরেছি। ভাইয়ের জন্য আজকে আমার পছন্দের মিষ্টি আনিনি, ভাইয়ের জন্য মনে হলো, যেটা মন থেকে মনে হলো ও এটা খেতে চাইছে আজকে, আমি সেটাই আজকে চুজ করেছি। এনেছি ওর জন্য নাড়ু। আর এটা একটা মিষ্টি, কি নাম জানি না, উপরে জেলির মতন দেওয়া। তো এখন দেবো এইটা ওকে খেতে। আর সন্ধ্যাবেলা মা যখন সন্ধ্যা দেবে তখন নাড়ুটা দিয়ে দেবে। আর এসেই আগে স্নান করে নিয়েছিলাম। স্কার্ফ আর গায়ে লাগার পরে না এত বালির মতন কিচকিচ করে, ভালো লাগে না। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে, আর আজকে আমি ফেসিয়াল করার পর দিয়ে কোনো কিন্তু ফিল্টার মারছি না, আশা করি তোমরা দেখে বুঝতে পারবে। তো আমার মুখটা দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে গ্লো করছে। আমি লাইটও জ্বালাইনি ঘরে। তো যাই হোক, দিদির রিভিউটা দিয়ে দিই। দিদির হাতের কাজ সত্যিই খুব সুন্দর, আর দিদির ব্যবহারের তো কোনো তুলনাই হয় না। হ্যাঁ, এই কথায় আছে না, ডক্টরের কাছে গেলে ডক্টরের ব্যবহারেই রোগী অর্ধেকটা সুস্থ হয়ে যায়। উনি যদি খারাপ ব্যবহার করে তোমার ওষুধেও কোনো কাজ দেবে না। তো ওরকম হচ্ছে ব্যাপারটা আর কি, মানুষের ব্যবহারেই সব কিছু। আর আমি কাজ করে ভীষণ পরিমাণে হ্যাপি। আর জানো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি গিয়েছিলাম কিন্তু হেয়ার স্ট্রেটনিং করাতে। হেয়ার স্ট্রেটনিং করায়নি, কারণ হেয়ার স্ট্রেটনিং করার পর 3 দিন আমাকে এলোকেশি হয়ে ঘুরতে হবে। আর যা পরিমাণে গরম পড়েছে, ঘরে যতই এসি থাকুক না কেন, আমি কি সারাদিন এসি মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবো? রান্নাঘরে বলো, ঘরের কাজ বলো, আবিরকে এখনও 2 দিন আমাকে স্কুলে নিয়ে যেতে হবে। অসম্ভব ব্যাপার। মানে কাল পরশু আবিরকে চুল ছেড়ে স্কুল নিয়ে যাওয়া, আমি আর বাড়ি ফিরবো না, সোজা হসপিটাল। আমার যেন সামান্য চুল যদি এরকম সামনে এসে পড়ে, আমার শরীরের মধ্যে অস্বস্তি হতে থাকে। আমার মুখটা প্রথমে ঘামায়। এই ফেসিয়াল করা তো চুল হয়ে যাবে, মুখ ঘামিয়ে কোনো মানে কাজই হবে না আর ফেসিয়ালে। তো ওই কারণটা ভেবে আমি দিদিকে বললাম, না তুমি আমার ড্যামেজ হেয়ারগুলো জাস্ট কাট করে দাও। কাটিং সত্যি খুব সুন্দর হয়েছে। আর কোঁকড়ানো চুলে কী বা ভালো কী বা মন্দ বুঝতেও পারবে না, ওই যাই কাটো না কেন কুকড়ে উপর উঠে যাবে। তো যাই হোক, আমি দিদিকে বললাম পুজোতে আমি ফ্রক আর চুড়িদার নিয়েছি, তো তার সাথে যেই হেয়ার স্টাইলটা মানাবে তুমি সেটা করে দাও, আমি যাতে হস্টেল করেও যেতে পারি বা চুল ছেড়েও যাতে আমি থাকতে পারি। তো সেইভাবেই দিদি কাট করে দিয়েছে।
আর এবার আসি হেয়ার স্ট্রেটনিংয়ের ব্যাপারে। হেয়ার স্ট্রেটনিং আমি অবশ্যই করাবো, বাট সেটা উইন্টারে, শীতে করাবো। আবিরের ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর একদম শুধু মজাই মজা, কোনো টেনশন নেই, পড়ানো নেই, তো তখন আমি হেয়ার স্ট্রেটনিংটা করাবো। এটা ডিসেম্বরে করাবো। তো আমি আজকে জাস্ট ফেসিয়াল, হেয়ার কাট আর থ্রেডিং করে এসেছি। আর আমি ভীষণই হ্যাপি দিদির কাছে কাজ করিয়ে। দিদির রিভিউটা অবশ্যই চেক করে নিও। আর আরেকটা মিষ্টি জিনিস দেখবে, আমি দিদির কাছে কাজ করিয়েছি বলে আমাকে একটা কিউট গিফট দিয়েছে, একটা কিউট পার্স। দেখো কি মিষ্টি। আর এর ভিতরে একটা ইয়াররিংস আছে, আমি বের করে দেখাচ্ছি। এই দেখো কি কিউট না। ইয়াররিংসটার নিচে ছোট ছোট দুটো ঝুমকো লাগানো। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ দিদি। তো চলো মায়ের বাড়ি এসেছি, মায়ের সাথে একটু গল্প করে নিই। মা রান্না করছে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে রিনা বস রান্না করছে আমার জন্য চিকেন কষা। তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আর মায়ের হাতে গরম গরম ভাত আর মাংসের ঝোল খেয়ে একটা ঘুম দিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। আজকে একটু কেনাকাটা করতে বেরাবো। মারলে কেন? দাদা তোমাকে জুতো পরাচ্ছে। আর এখন চলে এসেছি এম বাজার। বাইরে বেরানো মাত্র কি যে বৃষ্টি, শুধু দুটো বাচ্চাকে নিয়ে এখানে দাঁড়াই আর ওখানে দাঁড়াই। আর এখন ঢুকে যাব এম বাজারে, ক্যামেরা অন করতে পারবো না। এরকম একটা পড়েছে, এগুলো ভালো লাগছে। হ্যাঁ ঘন্ট, একটু হাই করে দাও। বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে। আর এম বাজারে ঘন্টার জন্য জিনিস কিনেছি, বাট আবিরের জন্য কোনো কালেকশন পাইনি। এখন যাব ম্যাক্সে, তার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। বন্ধুরা কেনাকাটা অলমোস্ট কমপ্লিট। বাড়িতে গিয়ে দেখাচ্ছি কার জন্য কি কি জিনিস কিনলাম। তো প্রথমেই এই সাদা মিডি আর টপটা আমার ঘন্ট রানীর জন্য। ঘন্টকে অবশ্যই তোমরা সবাই চেনো, যে বাচ্চাটি আমার ঘরে সারাক্ষণ থাকে আর কি। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো ও আমার বেবি কিনা। না, ও আমার ননদের বাচ্চা। তো ঘন্ট জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দ্বিতীয় যে প্যান্ট আর জামা সেটটা দেখালাম, ওটা তোমাদের দাদার মামার ঘরের মেয়ের ছেলের জন্য কেনা, মানে তোমাদের দাদার বোনের ছেলের। এখন যে ওয়ান পিসটা দেখাচ্ছি, এটা তোমাগো আবিরের বেস্ট ফ্রেন্ডের লিগা কিনছি। মানে ওই নাচের প্রোগ্রামে মাঝ বরাবর মেয়েটিকে দেখিয়েছিলাম রাই, ওর জন্য আমি দুটো ওয়ান পিস কিনেছি। একটা হোয়াইট কালারের, একটা পিঙ্ক কালারের। একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, 4টে ক্লিপ নিয়েছি 4 রকমের। হেয়ার ব্যান্ড আর ক্লিপগুলো আবির পছন্দ করেছে। আর যে পিঙ্ক কালারের ওয়ান পিসটা ওইটা আমি দিয়েছি, আর হোয়াইট কালারের ওয়ান পিসটা আমার মা দিয়েছে রাইকে। আর ঝুমাও আবিরের জন্য আমার জন্য পুজোতে গিফট পাঠিয়েছে। এর পরের ভিডিওতে আমরা কি কি পেলাম সেইগুলো নিয়ে অবশ্যই আসবো। আর ঝুমার জন্য মানে রাইয়ের মার জন্য আমার যে বান্ধবী তোমাদের দাদা, ওর জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। ও সাদা লালের মধ্যে ভীষণ পছন্দ করে শাড়ি, আমার শোনা কথা। তো তোমাদের দাদা যখন বলেছিল যে আমি ওর জন্য কিরকম শাড়ি নেব, আমি বলেছিলাম লাল আর সাদার মধ্যে যদি কিছু পাও নিয়ে এসো। তো তোমাদের দাদা এই শাড়িটা পছন্দ করে নিয়ে এসেছে ওর জন্য। আর ঝুমা রানী, তোর দাদা জিজ্ঞেস করেছে যে তোর শাড়িটা পছন্দ হয়েছে কিনা, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিস তোর শাড়িটা ভালো লেগেছে কিনা। তো বন্ধুরা একদম শরীর চলছে না, আসার সময় 2 প্লেট বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম তোমাদের আবির, আমার আর দাদার জন্য। আমাদের 3 জনের 2 প্লেট বিরিয়ানি আরামসে হয়ে যায়। তো এখন ভালো করে খেয়ে দিয়ে একটা ঘুম দেব। আর কাল পঞ্চমী, স্কুল যাব। কালকেই লাস্ট ডে আবিরের। আজকে চতুর্থীটা সারাদিন কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কাল পঞ্চমী, তো স্কুলে গিয়ে ঝুমাকে ঝুমার গিফট গুলো দিয়ে তারপর আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা সবাইকে গিফট দিতে যাব। তো চলো কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। এটা কিরম বলা উচিত ছিল, গুড মর্নিং কলকাতা। বাট শুধু তো কলকাতার মানুষজন আমার ভিডিও দেখবে না না। আর আবিরকে স্কুলে ঢুকিয়ে এখন যাচ্ছি ঝুমা রানীর কাছে। হ্যাঁ না ঝুমা রানী, হ্যাপি পূজা। ধরো। আর এখন যেই শাড়িটা দেখবে তোমরা,
এই শাড়িটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য, মানে আমি পছন্দ করেছি। আর টাকা দিয়েছে তোমাদের দাদা। আর তোমাদের দাদা অফিস থেকে ফেরার পথে ও নিয়ে আসবে বাবাদের জন্য জামাগুলো কিনে, মানে নিয়ে এসেছে আর কি। আমি মায়েদেরটা কমপ্লিট করেছি আর ও বাবাদেরটা। আর মায়ের শাড়িটা দেখো কি সুন্দর হয়েছে না, শাড়িটার নাম বালুচুরি। তো আমার এই কালারটা ভালো লেগেছে, আমি এই কালারটা নিয়েছি মায়ের জন্য, মাকেও ভালো লাগবে। আর ও বাবার জন্য এই কালারের গেঞ্জি পছন্দ করে নিয়ে এসেছে। বাবারও এই কালারের কোনো গেঞ্জি নেই, মায়েরও এই কালারের কোনো শাড়ি নেই। আর মায়ের শাড়িটা লাল ব্লাউজ, গোল্ডেন ব্লাউজ, সব কালার দিয়েই চলবে। আর আমার নিজের মায়ের জন্য কিনেছি চুড়িদারের সেট, 3 পিসের যে সেটগুলো হয় ওইগুলো নিয়েছি। তোমরা আগে থেকে যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো যে আমার মা শাড়ি থেকে চুড়িদার পরা পছন্দ করে বেশি। তাছাড়াও মায়ের পুজোতে 4টে দিনই প্রোগ্রাম রয়েছে, ওর জন্য আমি চুড়িদারটাই প্রেফার করলাম, শাড়ি পরে গান টান গাইতে উঠতেও অসুবিধা হবে, তাই মাকেই চুড়িদার সেটটা দিয়েছি। আর তোমাদের দাদা আমার বাবার জন্য এই কালারের গেঞ্জিটা নিয়ে এসেছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। লাভ ইউ অল, টেক কেয়ার, অলওয়েজ স্মাইল, অলওয়েজ হ্যাপি, টাটা। আর পুজো খুব ভালো কাটিও। হ্যাপি পূজা টু অল অফ ইউ। আর আমিও আমার পুজোর 4টে দিন কিরম কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাপি পঞ্চমী, হ্যাপি ষষ্ঠী, হ্যাপি সপ্তমী, হ্যাপি অষ্টমী, হ্যাপি নবমী। দশমীটা পরে বলবো।